ভারতের বিরুদ্ধে মুসলিমদের বাংলাদেশি বলে অত্যাচারের গুরুতর অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার শত শত বাঙালি মুসলমানকে অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে। এই অভিযোগ মানবাধিকার লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে ভারতের মুসলিমদের এবং বাংলা ভাষাভাষীদের বাংলাদেশি আখ্যা দিয়ে কোনো তথ্য প্রমাণ ছাড়াই বাংলাদেশে জোরপূর্বক পাঠিয়ে দেওয়ার চিত্র। প্রতিবেদন অনুযায়ী যাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে তাদের নাগরিকত্ব যাচাই করার জন্য সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না। অসংখ্য ভারতীয় নাগরিক, বিশেষ করে বাংলাভাষী মুসলমানরা বেআইনিভাবে বাংলাদেশে প্রবেশে বাধ্য হচ্ছেন। দ্বিতীয়ত, ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে বাঙালি মুসলমানদের, এমনকি ভারতীয় নাগরিকদেরও নির্বিচারে দেশ থেকে বের করে দিয়ে বৈষম্যকে উস্কে দিচ্ছে। অনেককে অস্ত্রের মুখে মারধর করে বাংলাদেশে জোরপূর্বক পাঠানো হয়েছে। 2019 সালে আসামে একটি বিতর্কিত নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া এনআরসি এর মাধ্যমে 20 লাখ মানুষকে অবৈধ অভিবাসী চিহ্নিত করা হয়। ধারণা করা হচ্ছে এই বিতর্কিত প্রক্রিয়াটি বর্তমানে আসাম সহ অন্যান্য রাজ্যে বসবাস করা বাংলা ভাষীদের বাংলাদেশে জোরপূর্বক পাঠানোর অন্যতম কারণ। হিউম্যান রাইটস ওয়াচ ভারত সরকারকে অবিলম্বে যথাযথ প্রক্রিয়া ছাড়াই লোকজনকে বেআইনিভাবে বাংলাদেশে ঠেলে দেয়া বন্ধ করার আহ্বান জানিয়েছে। নাইম আহমেদ, 21 টেলিভিশন।